বন্ধুরা ইটিএলে আপনাদের স্বাগত। অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারম্যান এবং মোটর ওয়াইন্ডার ট্রেডের কোশ্চেন সেট নম্বর 3-তে আমরা আছি। এই পর্বে আমরা আরও একটি সদ্য সমাপ্ত হওয়া পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এ মাল্টিমিটার ইজ এ ডিভাইস হুইচ ক্যান মেজার। মাল্টিমিটার এমন একটি যন্ত্র যা পরিমাপ করে। মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট তিনটেই মাপা যায়, তাই রাইট অ্যান্সার হবে অল অফ দিস। সব কয়টি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্য স্পিড অফ এ ইউনিভার্সাল মোটর ইজ জেনারেলি রিডিউস বাই ইউজিং। ইউনিভার্সাল মোটরের গতিবেগ কমানোর জন্য সাধারণত ব্যবহার করা হয়। এই কোশ্চেন আমরা আগেও আলোচনা করেছি। রাইট অ্যান্সার হবে গিয়ার ট্রেন। গিয়ার ট্রেন হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আসছি, ইফ এ পারসন বাই 2 capacitor for ₹20 and customer gave ₹100, how much amount he will return to customer? যদি একজন ব্যক্তি 20 টাকায় 2টো ক্যাপাসিটার কেনেন এবং গ্রাহক 100 টাকা দেন, তাহলে গ্রাহককে কত টাকা ফেরত দিতে হবে? এখন এখানে একটু ভাষা বোঝার সমস্যা। অ্যাকচুয়ালি 20 টাকায় নয়, প্রতিটি ক্যাপাসিটারের দাম 20 টাকা হবে। তো দুটো ক্যাপাসিটির দাম যদি 20 টাকা হয়, এই একটা ক্যাপাসিটির দাম যদি 20 টাকা হয়, তাহলে দুটো ক্যাপাসিটির দাম হবে 40 টাকা। তো গ্রাহক 100 টাকা দিয়েছে, অবভিয়াসলি তাহলে রাইট অ্যান্সার হবে 60, কারণ 40 টাকা হচ্ছে ক্যাপাসিটারের দাম। পরবর্তী প্রশ্নে আসছি, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 5 মাল্টিপল অফ 9 ইজ। 9-এর প্রথম 5টি গুণিতকের গড় কত? এখন 9-এর গুণিতক মানে হচ্ছে 9, 18, 27 এইভাবে চলবে। তো এখানে আমরা একটু শর্টকাট করার চেষ্টা করছি। এখানে বলা হয়েছে ফার্স্ট 5 মাল্টিপল। তো ব্যাপারটা হচ্ছে 5টা সংখ্যার মধ্যে 3 নম্বর মাল্টিপল যেটা হবে সেটাই হচ্ছে গড়। তার কারণ 5টা সংখ্যার মিডিল সংখ্যা হয় 5, 5-এর মিডিল সংখ্যা হয় 3, তাহলে 3 নম্বর যে মাল্টিপলটা হবে সেটাই হচ্ছে 9-এর 5টা গুণিতকের গড়। 3 9 হয় 27, তো রাইট অ্যান্সার হবে 27। পরবর্তী প্রশ্নে আসছি, হোয়াট ডু ইউ ডু ইফ ইউ সি ইউর জুনিয়র স্ট্রাগলিং উইথ ওয়ার্ক? আপনি যদি আপনার জুনিয়রকে কাজের সাথে লড়াই করতে দেখেন, তবে আপনি কি করবেন? তো এখানে যে অপশানগুলো আছে সেটার দিকে আমরা একটু নজর দেবো। প্রথমে আছে লেট হিম লার্ন দ্য রং প্রসেস, তাকে ভুল প্রক্রিয়া শিখতে দিন, এটা তো অবশ্যই হবে না। হেল্প হিম টু টিচ হিম দ্য প্রসেস, তাকে সাহায্য করুন এবং প্রক্রিয়া শেখান, অবশ্যই এটা হবে রাইট অ্যান্সার। আস্ক হিম টু কুইট দ্য জব, এটাও হবে না এবং অবশ্যই পরেরটাও হবে না। তো রাইট অ্যান্সার হবে হেল্প হিম টু টিচ, হেল্প হিম অ্যান্ড টিচ হিম দ্য প্রসেস, এটাই হবে রাইট অ্যান্সার। আমরা পরের প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ ডু উই ডান উই কমপ্লিট ওয়ার্ক টু কমপ্লিট ওয়ার্ক ইন এ গিভেন টাইম? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে কি করা উচিত? ইম্পর্ট্যান্ট ওয়ার্ক শুড বি ডান ফার্স্ট, অবশ্যই যে কোনো কাজ করার সময় এটার একটু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যে যেগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলোকে প্রথমে শেষ করতে হবে, তাই এটা রাইট অ্যান্সার অবশ্যই হবে। পরের অপশানে আছে ওয়ার্ক শুড বি স্টার্টেড আর্লি, আগে থেকে কাজ শুরু করতে হবে, এটাও রাইট অ্যান্সার। তো আমরা পরের অপশানে চলে যাই, বোথ অফ দিস, এখানে দুটো অপশনই সঠিক বলা আছে, তাহলে অ্যাকচুয়াল রাইট অপশান হবে কিন্তু বোথ অফ দিস হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসছি, দেয়ার আর 4 মেন টাইপস অফ কমিউনিকেশন উই ইউজ অন এ ডেইলি বেসিস। আমরা দৈনন্দিন ভিত্তিতে কোন কোন যোগাযোগের 4 রকমের ধরন ব্যবহার করি? অবশ্য যেগুলো ব্যবহার করি সেটা ভার্বালও ব্যবহার করি, নন ভার্বালও ব্যবহার করি, রিটিনও ব্যবহার করি এবং ভিজুয়ালও ব্যবহার করি।
তো অবভিয়াসলি রাইট অ্যান্সার হবে এ অ্যান্ড বি। তার কারণ ভার্বাল নন ভার্বালও ব্যবহার করি, অর্থাৎ মৌখিক অমৌখিকও ব্যবহার করি, বা রিটিন এবং ভিজুয়াল এগুলোও ব্যবহার করি আমাদের যোগাযোগের মাধ্যম হিসাবে। তাহলে এই চারটেই সঠিক অ্যান্সার, অর্থাৎ রাইট অ্যান্সার হবে এ অ্যান্ড বি, অর্থাৎ 3 নম্বরটা হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই। এক্সাম্পল অফ এফেক্টিভ কমিউনিকেশন, কার্যকর যোগাযোগের উদাহরণ কী? কার্যকর যোগাযোগের উদাহরণ অবশ্যই লিসেনিং, এটাও রাইট অ্যান্সার। ক্লিয়ারিটি, এটাও রাইট অ্যান্সার। কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, এটাও রাইট অ্যান্সার। তো আমরা পরের অপশনটা দেখি কি আছে। পরের অপশন আছে অল অফ দিস, অর্থাৎ সব কয়টি। তো সব কয়টি হবে রাইট অ্যান্সার, যেহেতু আগের 3টে ঠিক। পরের প্রশ্নে চলে যাই। কার্বন আর্ক ল্যাম্প আর কমনলি ইউজড ইন, কার্বন আর্ক ল্যাম্প সাধারণত ব্যবহৃত হয়। কার্বন আর্ক ল্যাম্প, এই পার্টিকুলার ল্যাম্পটি একটি বিশেষ কাজেই লাগে, সেটা হচ্ছে সিনেমা প্রজেক্টরের জন্য লাগে। তাহলে রাইট অ্যান্সার হবে সিনেমা প্রজেক্টর, এটাই হবে রাইট অ্যান্সার। পরের প্রশ্নে আসছি। ক্যান্ডেলা ইজ ইউনিট অফ, ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যর একক অ্যাকচুয়ালি। এখানে যেহেতু লুমিনিয়াস ইন্টেন্সিটি বাংলা দেওয়া আছে আলোর তীব্রতা, এটাই হবে রাইট অ্যান্সার, লুমিনিয়াস ইন্টেন্সিটি। রাইট অ্যান্সার হবে লুমিনিয়াস ইন্টেন্সিটি। পরের প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 11। হুইচ বাল্ব অপারেটেড অন দ্য লোয়েস্ট পাওয়ার, কোন বাল্ব সবচেয়ে কম শক্তিতে কাজ করে? রাইট অ্যান্সার হচ্ছে নিয়ন বাল্ব। নিয়ন বাল্বের জন্য অনেক কম শক্তির দরকার হয়। আর এই নিয়ন বাল্ব এর একটা ছোট্ট উদাহরণ আমরা দিতে পারি, নিয়ন টেস্টারের মধ্যেও কিন্তু নিয়ন বাল্ব থাকে। এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের কাজেও আমরা নিয়ন ল্যাম্পটাকে ব্যবহার করে থাকি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেনটাকে দেখে নিই। ইন এ ওপেন কয়েল ওয়াইন্ডিং দ্য কয়েল লিডস আর কেপ্ট। এখানে বলা হয়েছে ওপেন কয়েল ওয়াইন্ডিং, অর্থাৎ কয়েলের লিডগুলো ওপেন থাকলে বা কোনো অংশ ওপেন অবস্থা থাকলে তবেই তাকে বলা হয় ওপেন কয়েল ওয়াইন্ডিং। তার লিডগুলি কী অবস্থায় থাকবে? অবশ্যই রাইট অ্যান্সার হওয়া উচিত ওপেন অবস্থায় থাকবে। এখানে অপশনগুলো দেখছি আমরা, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, ইন্ডিপেন্ডেন্ট, নান অফ দিস। তো রাইট অ্যান্সার হবে ওপেন সার্কিটের থাকবে অবশ্যই। পরবর্তী প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 13। ইট ইজ নট টাইপ অফ এসি ওয়াইন্ডিং। এখানে দেওয়া যে সকল ওয়াইন্ডিংগুলো আছে এর মধ্যে কোনটি এসি ওয়াইন্ডিং নয়? অবশ্যই বাস্কেট ওয়াইন্ডিং এসির ক্ষেত্রেই করা হয়, কনসেন্ট্রিক ওয়াইন্ডিংও এসির ক্ষেত্রে করা হয়, স্কেন ওয়াইন্ডিংও এসির ক্ষেত্রেই করা হয়। তো রাইট অ্যান্সার হবে গ্র্যামি ওয়াইন্ডিং। রাইট অ্যান্সার হবে গ্র্যামি ওয়াইন্ডিং, এটাই হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। In a single layer distributed winding, if the number of coils is 24, the number of slot will be, এখানে কয়েলের সংখ্যা বলা হচ্ছে 24, আর কি বলা হচ্ছে না সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং কাকে বলে না, যে সকল ওয়াইন্ডিংয়ের প্রতিটি স্লটে একটা করে কয়েল সাইড বসবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি এর কয়েল সাইড কটা আছে, তাহলে আমরা কিন্তু স্লটের সংখ্যা বের করে ফেলতে পারবো। এখন 24 কয়েল, 24টা যদি কয়েল থাকে, প্রতিটি কয়েলের 2টো করে কয়েল সাইড থাকে, অর্থাৎ 48টা কয়েল সাইড থাকে। তাহলে অবশ্যই 48টা স্লট দরকার হবে তার জন্য, তার কারণ এটা সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং। তো রাইট অ্যান্সার হবে 48। 48 হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15 চলে যাই। কোশ্চেনটাকে দেখে নিই। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কেবল ক্যান বি জয়েন্টেড বাই, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর দিয়ে তৈরি তারকে কিসের সাহায্যে জয়েন করা হয়? এখন এটার মধ্যে কার্যকরী ক্ষেত্রে এটার সবচেয়ে ভালো জয়েন্টেড প্রসেস হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিং হচ্ছে রাইট প্রসেস। রাইট প্রসেস হবে গ্যাস ওয়েল্ডিং। পরবর্তী প্রশ্ন, আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ডিভাইস। এখানে একটা ডিভাইসের নাম দেওয়া ছিল, অবশ্যই সেটা ছিল একটা এমসিবি। এখানে ছবিটি দেওয়া নেই, তো রাইট অ্যান্সার হবে কিন্তু এমসিবি। যদি এমসিবির ছবি দেওয়া থাকে অবশ্যই হবে এমসিবি। পরবর্তী প্রশ্ন, দ্য আর্থিং ওয়্যার শুড হ্যাভ, আর্থিং তারে থাকতে হবে। অবশ্যই আর্থিং তারের বৈশিষ্ট্যই হবে এর মধ্যে একেবারে যতটা সম্ভব কম রেজিস্ট্যান্স, অর্থাৎ নগণ্য রোধ থাকতে হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে নেগলিজিবল রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ আর্থিং? আর্থিংয়ের মূল উদ্দেশ্যগুলি কী কী? এখন মূল উদ্দেশ্য এখানে প্রথম কী কী দেওয়া আছে, প্রোভাইড পাথ ফর লিকেজ কারেন্ট, অবশ্যই এটা আর্থিংয়ের একটা কাজ। এছাড়াও আর কি আছে একটু দেখে নিই। প্রোভাইড ইলেকট্রিক শক সেফটি, এটাও একটা অবশ্যই কাজ আর্থিংয়ের।
প্রোভাইড কনস্ট্যান্ট লাইন ভোল্টেজ, এটাও সঠিক কাজ। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অল অফ দিস, উপরের সব কটি হচ্ছে রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন চলে যাই, কোশ্চেন নাম্বার 19। দ্য ডবল আর্থিং ইজ ইউজড ফর, ডবল আর্থিং কী কারণে করা, কোথায় করা হয় বা কী কারণে করা হয়, এখানে অ্যাকচুয়ালি অপশন যেগুলো আছে তাদের মিন করছে কোথায় করা হয়। তো ডবল আর্থিং সেই সকল জায়গাতেই করা হয় যেখানে 415 ভোল্টের সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট আছে, অর্থাৎ থ্রি ফেজ সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট আছে। তো রাইট অ্যান্সার অবশ্যই হবে 3 ফেজ মেশিনের ক্ষেত্রে করা হয় ডাবল আর্থিং। পরবর্তী প্রশ্ন, ফিউজ ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ ফেজ ওয়্যার, ফিউজ ফেজ তারের সাথে সিরিজে সংযুক্ত করা হয়, তাই ঠিকই করা হয়, এইভাবেই করা হয়, ফেজ তারের সঙ্গে সিরিজেই অ্যাকচুয়ালি ফিউজটাকে কানেক্ট করি আমরা। তো অবশ্যই এটা স্টেটমেন্টটা অবশ্যই ট্রু স্টেটমেন্ট, সঠিক স্টেটমেন্ট। পরবর্তী প্রশ্নে আসছি, আইডেন্টিফাই দ্য বেসিক ইলেকট্রিক্যাল সিম্বল ফর এ ফিগার গিভেন বিলো। এখানে অ্যাকচুয়ালি এরকম একটা সিম্বল দেওয়া ছিল, তো এটা যদি সুইচের সিম্বল, আমরা অপশনগুলো দেখে নিই কী অপশন আছে। তো প্রথমে আছে সেল, তারপরে আছে ব্যাটারি, তারপরে আছে ফিউজ, তারপরে আছে সুইচ। তো রাইট অ্যান্সার হবে সুইচ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য এফেক্ট অন এ মোল্টেন শোল্ডার ডিউ টু রিপিটেড মেল্টিং। একটা শোল্ডারকে যখন বারবার গলানো হয় তখন তার মধ্যে কি সমস্যা দেখা যায়, এটাই হচ্ছে প্রশ্ন। সেটা হচ্ছে আনইভেন ফ্লোয়িং ইন জয়েন্টস, এটাই হবে রাইট অ্যান্সার, আনইভেন ফ্লোয়িং অফ জয়েন্টস, এটা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জয়েন্ট। এখানে অ্যাকচুয়ালি একটা জয়েন্ট ছিল, ব্রিটানিয়া স্টেট জয়েন্ট ছিল, তো রাইট অ্যান্সার হবে ব্রিটানিয়া স্টেট জয়েন্ট, যদিও ছবিটি এখানে দেওয়া নেই। পরবর্তী প্রশ্নে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং সেফটি ট্রেনিংস ইজ ম্যান্ডেটরি ফর ওয়ার্কার্স বিফোর এন্টারিং এ নিউ সাইট। একটা নতুন সাইটে যাওয়ার আগে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া যাবে একটা ওয়ার্কারকে। অবশ্যই এখানে প্রথমে আছে প্রশিক্ষণ ইন্ডাকশন ট্রেনিং, এটা হবে না। প্রাথমিক চিকিৎসক প্রশিক্ষণ, এটাও চলবে না। সতেজকারক প্রশিক্ষণ, এটাও চলবে না। তো লাস্ট যেটা স্পেসিফিক ট্রেনিং, এটা নির্দিষ্ট যে কাজের জন্য তাকে যাচ্ছে সেখানে, সেই কাজের নির্দিষ্ট ট্রেনিংটি লাগবে এটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। আজকের এপিসোডের একেবারে লাস্ট প্রশ্ন, হোয়াট আর দ্য বেনিফিট অফ দ্য অ্যাটেন্ডিং হেলথ অ্যান্ড সেফটি ক্যাম্পেনিং। এটা আমরা দেখছি বিগত বেশ কিছু প্রশ্ন সেটে সব প্রশ্নতেই এই প্রশ্নটা পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ অ্যাটেন্ডিং হেলথ অ্যান্ড সেফটি ক্যাম্পেন। স্বাস্থ্য সতর্কতা সম্বন্ধীয় সভায় উপস্থিত থাকার সুবিধে কী। অবশ্যই নো অ্যাবাউট কমন টাইপস অফ হ্যাজার্ড, নো হাউ টু ইউজ পিপি অ্যান্ড নো অ্যাবাউট দ্য কমন টার্মস অ্যান্ড সায়েন্স ইউজড ইন সেফটি। তো রাইট অ্যান্সার হবে অল অফ দিস। বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে তো অনুরোধ করবই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে আবার পরের কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।